দিস ইজ হোমমেড চিলি অয়েল, ক্রিস্পি, স্পাইসি আর ফ্লেভারফুল। এই চিলি অয়েল প্রতিটা ডিশে আলাদা লেভেলের টুইস্ট আনে। তো চলো আজকে তোমাদের সাথে এই স্পাইসি চিলি অয়েলের রেসিপিটা শেয়ার করি। প্রথমে রসুনগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই প্রসেসিংটা করছে আমার ছোট্ট বোন। এরপর শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এদিকে একটা পাত্রে রসুন কুচি, ভাজা তিল, কাঁচা তিল, এরপরে বেশি করে চিলি ফ্লেক্সটা দিয়ে নিতে হবে। ঠিক একটু আগে যে মরিচগুলো ভাজা হচ্ছিল সেগুলো এখানে দেওয়া হয়েছে। এরপর গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 2 চামচের মতো মরিচ গুঁড়া, এবার স্বাদের জন্য চিনি। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে। চিকেন, নুডলস বা ভাত সবকিছুর সঙ্গে এই চিলি অয়েলটা একদম পারফেক্ট ম্যাচ। এদিকে তেল গরম হতে দেওয়া হয়েছে। এখানে যত বেশি পারা যায় তেলটাকে গরম করতে হবে। এরপরে বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিতে হবে আবারও। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। তেল গরম করার সময় কিছুটা রসুন ওটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল। এই তো এরপরে গরম তেলটা ঢেলে দিতে হবে। আর এইবার সয়া সস। আর এটাও এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো খাবার বানানো সম্পূর্ণই হয় না। তো যাই হোক, এই তো আমাদের চিলি অয়েলটা একদম রেডি। অনস ইউ ট্রাই হোমমেড চিলি অয়েল, আর বাইরে থেকে কেনার ইচ্ছেই হবে না।